পাঁচ দফা দাবিতে সরব হয়েছে ইটভাটার শ্রমিকরা। মূলত সরাসরি আজকে তারা ডেপুটেশনে সামিল হয়েছেন। বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন। ন্যায্য অধিকার, নিরাপত্তার দাবিতে এবার সরাসরি শ্রম দপ্তরের দ্বারস্থ হয়েছে ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। আজকে এই ডেপুটেশনকে ঘিরে একটা তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজধানী আগরতলায় শ্রম দপ্তরের আধিকারিকের কাছে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দিয়েছে ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত ইটভাটা শ্রমিকরা কম মজুরি এবং কর্ম পরিবেশ নিরাপদ রাখা, এছাড়া স্বাস্থ্য পরিষেবাতে একাধিক ইস্যু তারা তুলে ধরেছেন এবং ক্ষোভে ফুঁসছিলেন। তাই দীর্ঘদিনের এই দাবি দাওয়াকে কেন্দ্র করে আজকে তাদের একটি প্রতিনিধি দল সামিল হয়েছে শ্রম দপ্তরের আধিকারিকের নিকট এবং ডেপুটেশন দিয়েছে। কি উঠে আসছে তাদের বক্তব্য শুনুন। বেদনা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, খিদার যন্ত্রণা, এই সরকার, এই দায়িত্বহীন অমানবিক সরকার, নিকাম্মা সরকার শুনছে না, শুনতে চায় না, দায়িত্ব পালন করছে না, দাবি মানছে না, দাবি পূরণ করছে না, শ্রমিকরা কাজ পাচ্ছে না। আমরা জানি আমাদের রাজ্যে 18 সালের নির্বাচনের আগে অবধি আমাদের রাজ্যে 4 শতাধিক ইটভাটা ছিল। সিআইটি অনুমোদিত আমাদের রাজ্যে 36টা ইউনিয়ন আছে। 36-এর মধ্যে নির্মাণ ফেডারেশন 3টা ইউনিয়ন, তার মধ্যে হচ্ছে ইটভাটা একটা। ইটভাটা শ্রমিক যারা কাজ করেন ইটভাটাগুলিতে, সিজনাল কাজ, এটা মাসে 6 মাস কাজ হয়। অক্টোবর নভেম্বর শুরু হয়, জানুয়ারি এপ্রিল মাস, মে মাসে শেষ হয়, কোনো বাচ্চাতে মার্চ মাসে শেষ হয়ে যায়। আমাদের যে বামফ্রন্ট সরকার থাকার সময় 4 শতাধিক বাচ্চা ছিল। 18 সালে এ রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের প্রতারণামূলক, মিথ্যা, জালিয়াতি, মুখরোচক কথা বলে আমাদের রাজ্যের মধ্যে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা, এই রাজ্যে বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রীরা এসে এই রাজ্যে মানুষকে বিভ্রান্ত করেছেন, মিথ্যে কথা বলেছেন, 299 প্রতিশ্রুতি দিয়েছেন। এই 8 বছরে একটা কাজ করেনি, প্রতিশ্রুতি পালন করেনি। শ্রমিকরা আজকে নিদারুণ দুঃখে। তারা অভিযোগ করেছেন যে দিনের পর দিন পরিশ্রম করেও তারা পাচ্ছে না ন্যায্য পারিশ্রমিক। অনেক ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে আজ সংগঠিতভাবে শ্রমিকরা একত্রিত হয়ে তাদের দাবিগুলি তুলে ধরেছেন। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কাজের সুরক্ষা বাড়ানো, শ্রম আইন যথাযথভাবে কার্যকর করা, স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা এবং মৌলিক সুবিধা প্রদান, এই 5 দফা দাবি মূল কেন্দ্রবিন্দু। তারা এও অভিযোগ করেছেন বহুদিন ধরে এই সমস্যাগুলির সমাধান চাইছে, কিন্তু কোনোভাবেই স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা ডেপুটেশন দিয়েছেন। আজ খুব শীঘ্রই যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে ওই দিন তারা জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।